আসসালামু আলাইকুম। আজকের ম্যাচটা বরিশালের জন্য নিয়ম রক্ষার ম্যাচ হলেও চিটাগাং কিংসের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচটা জিতলেই তারা কিন্তু কোয়ালিফায়ার খেলতে পারবে, আর ম্যাচটা হারলেই তাদেরকে খেলতে হবে এলিমিনেটর। কে চাইবে এলিমিনেটর খেলতে? সেই জন্য প্রথম থেকেই কিন্তু এগ্রেসিভ ভূমিকায় খেলেছে চট্টগ্রাম কিংস এবং ব্যাটিং বোলিং সব দিক দিয়ে ভালো খেলে তারা কিন্তু বরিশালের মনুদের অর্থাৎ তামিম ইকবালের ফরচুন বরিশালদের হারিয়ে দিল 24 রানে এবং তারা কিন্তু এখন সুযোগ পাচ্ছে কোয়ালিফায়ার খেলার। অর্থাৎ একটা ম্যাচ হারলেও পরবর্তীতেও কিন্তু ফাইনালে যাওয়ার চান্স কিন্তু থাকছে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংসের। কোয়ালিফায়ার যাওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা কিন্তু চট্টগ্রাম জানতো। ম্যাচ শেষে আসলে তাদের প্লেয়ারদের যে আনন্দ সেটা দেখে আসলে বোঝা যাচ্ছিল। এখন আসলে এলিমিনেটর খেলতে হবে রংপুর এবং খুলনা। এই দুটো দলের ভিতরে যেই দল হারবে সেই দলই কিন্তু বাদ পড়ে যাবে, আর বরিশাল আর চট্টগ্রামের মধ্যে যারা জিতবে তারা কিন্তু আরেকটা সুযোগ পাবে। প্রথমে ব্যাট করতে নামে আজকে চট্টগ্রাম কিংস। শুরুটাও দুর্দান্ত করে কিন্তু পারভেজ হোসেন ইমন, যাকে নিয়ে এত কথা। চট্টগ্রাম কিংসের মালিক তার পার্সোনাল কারণে ইমনের টাকা দেননি, টাকা আটকে রেখেছেন শুধুমাত্র ইমনের। সেই ইমন কিন্তু আজকে দেখিয়ে দিল এবং বুঝিয়ে দিল যে তুমি আমার প্রতি অবিচারী করছো। অসাধারণ একটা ইনিংস ইমন খেলেছে। 41 বলে 75 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছে। সেখানে 4 থেকে ভাই ছক্কা অনেক বেশি, মাত্র একটা 4, 8টা ছক্কা হাঁকিয়েছে পারভেজ হোসেন ইমন। আমরা কিন্তু জানি ইমন কিন্তু ছক্কা মারাই পটু, সেটার প্রমাণ আজকে আবার সে রাখলো। ইমনকে সহযোগিতা করেছে আসলে মূলত নাইফি। প্রথমে নেমে 22 আর পরের দিকে গিয়ে হায়দার আলী করেছে 42। এই দুজনে মিলে কিন্তু দুর্দান্ত খেলেছে। একটা পর্যায়ে ইমন যখন আউট হয় তখন কিন্তু একটা সেফ জোনে চলে গেছে চট্টগ্রাম। তখনই মনে হচ্ছিল স্কোরটা হয়তো 180 থেকে 200-র কাছে চলে যাবে। 12.5 ওভারে ইমন যখন আউট হয় তখন কিন্তু 128 রান, 2 উইকেট হারিয়ে চট্টগ্রাম কিংস। শেষের দিকে গিয়ে তামিম হোসেন পাটোয়ারি যে পিটাইলো সেটা দেখার মতো। 12 বলে 30 রান করলো পাটোয়ারি, 3টে 4, 2টো ছক্কা নিয়ে। তাতেই 200 পার হয়ে গেল চট্টগ্রাম কিংসের রান। 206 রানের একটা পাহাড় সম পুঁজি করে ফেলে চট্টগ্রাম কিংস। ফরচুন বরিশালের বোলাররা এত পিটুনি খেয়েছে, তার ভেতরে ইবাদত হোসেন কিন্তু আলাদা। 4 ওভারে 19 রান দিয়ে সে একটা উইকেট তুলে নিয়েছে, উইকেটও পেয়েছে, রানের চাকাটাও থামিয়েছে। কিন্তু ইবাদতের একার এই প্রচেষ্টা বেশি দূর নিয়ে যেতে পারলো না বরিশালকে। 200 প্লাস অর্থাৎ 207 রানের টার্গেটে ফরচুন বরিশাল খেলতে নামে। তামিম ইকবাল প্রথম ওভারেই 0 রানে আউট। দল কিন্তু চাপে পড়ে যায়। এরপর কিন্তু তাওহিদ হৃদয় খুব বেশি ভালো করতে পারেনি, মাত্র 9 রান করেছে। একটা পর্যায়ে 13 রানে 2 উইকেট পড়ে যায় ফরচুন বরিশালের এবং 6 ওভারে তারা মাত্র 30 রান করতে পারে 2 উইকেটে। অর্থাৎ পাওয়ার প্লেটা কোনোভাবেই তামিমের দল কাজে লাগাতে পারেনি। ডেভিড মালান কিন্তু আজকে দুর্দান্ত খেলেছে। 34 বলে 67 রান করেছে মালান, কিন্তু মালানকে সঙ্গ দেওয়ার মতো আসলে ফরচুন বরিশালের তেমন কেউ ছিল না। মুশফিক 24 রান করেছে, কিন্তু প্রায় বলে বলে আসলে আজকের যে ম্যাচ 10-এর উপরে রান রেট, সেখানে আসলে বলে বলে রানটা খুব বেশি একটা কাজে দেয় না। শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদের 26 বলের 41 রানের ঝড়গতির ইনিংসও বাঁচাতে পারলো না ফরচুন বরিশালকে। একটা পর্যায়ে ফরচুন বরিশালের 27 বলে 80 রান দরকার ছিল, হাতে 5 উইকেট। ক্রিজে রিশাদ, মাহমুদুল্লাহ দুজনে খেলেছে ভালো, কিন্তু আসলে দলটাকে জেতানোর মতো সেই রকম খেলা হলো না। শেষ পর্যন্ত ফিনিশিং দিতে পারলো না মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত নট আউট ছিল সে এবং 24 রানে জয় পায় চট্টগ্রাম কিংস। চট্টগ্রাম কিংসের বোলাররাও কিন্তু দুর্দান্ত বল করেছে, যার জন্য আসলে বরিশালের প্লেয়াররা তেমন সুযোগ পায়নি যে ভালো শট খেলবে। যাই হোক, শেষমেশ শেষ হাসিটা আসলে চট্টগ্রাম কিংস হেসেছে। ভালো খেলেই তারা শেষ হাসি হেসেছে এবং তারা কোয়ালিফায়ারে চলে গেছে। এখন আসলে দুর্দান্ত দুটো ম্যাচ হবে। এই দুটো ম্যাচের প্রত্যাশায় আমরা থাকলাম। আর তোমরা আসলে মানে কি ভাবছো যে কোন দল জিতবে সেটা কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।